দুনিয়াতে আমরা কেউ থাকবো না চিরকাল। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুতরাং এই দুনিয়া থেকে যে বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা যখন কবরে আমাদের নিয়ে যাওয়া হবে, তখন আমাদের সাথে কি যাবে আসলে? আল্লাহ রাসূল বলেন, ইয়াত্তাবিউল মাইতা সালাসাতুন, যে প্রতিটা মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস তার সাথে চলতে থাকবে। যখন তাকে যেই খাটে বহন করা হবে, ওই খাট চারজন ব্যক্তি তার কাঁধে বহন করে নিয়ে যাওয়া শুরু করবে, ওই সময় তার সাথে তিনটি জিনিস শুরু যাবে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার সম্পদ, তার যেই সম্পদ রয়েছে এবং তার আমল রয়েছে, তার সম্পদ, তার পরিবার এবং তার আমল, এই তিনটি জিনিস তার সাথে যাবে। ফায়ারজিউ ইসনান, দুইটি জিনিস ফিরে আসবে। কখন? যখন ওই মৃত ব্যক্তির লাশটাকে নামানো হবে, নামানোর পরে দুইজন ওই কবরের মধ্যে নেমে যাবেন। কবরের মধ্যে নামার পরে দুইজন ওই লাশটাকে ধরে যখন মাটির মধ্যে রাখবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখার পরে ওই দুইজন ব্যক্তিও কবর থেকে উঠে যাবে। আর যখন ওই দুইজন ব্যক্তি কবর থেকে উঠে যাবেন, উঠে যাওয়ার পরে আর সাথে সাথে তাদের উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হবে। দেওয়ার পরে সবাই যখন ফিরে আসবে, শুধু সাথে থাকবে তার আমল। সাথে কি থাকবে? আমল। আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু, তার সম্পদ, তার পরিবার সবাই ফিরে আসবে, শুধু তার আমলটা তার সাথে থেকে যাবে। তার আমল যদি ভালো হয় তাহলে সে নাজাত পাবে, আর যদি ভালো না হয় দুইজন ফেরেশতার সাথে সাথে চলে আসবে। মুনকার নাকির যখন কবরে আসবে, সে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা ওমান মান রব্বুকা, তোমার রবকে। যখন বলবে তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার প্রতিপালককে, যেই মানুষ কোনোদিন নামাজ পড়ে নাই, যেই মানুষ আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলেন, তখন মানুষের কানে যখন এই আজান আওয়াজ পৌঁছার পরেও আল্লাহর ডাকে সাড়া দেয় না, তার মানে হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ সব থেকে বড়। সুতরাং আল্লাহর ডাকটাও সব থেকে বেশি বড়। যখন আল্লাহর ডাককে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নামাজ না পড়ে আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে যান। কবরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন সেই লোক বলবে, হা হা লা আদরি। যদি সে নামাজ না পড়ে, দেখেন আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, রুকুতে যে আল্লাহু আকবার, রুকু থেকে উঠি সামি আল্লাহ, এখানেও আল্লাহ আছে, আবার সিজদায় যাই আল্লাহ, সিজদা থেকে উঠি আল্লাহু আকবার। তার মানে প্রতিটা রুকুনের মধ্যেই শুধু আল্লাহ আল্লাহ বলতে থাকি। একজন মানুষ তাহরিমা বাদা থেকে শুরু করে সিজদা পর্যন্ত যাওয়া পর্যন্ত কতবার তাকবীর বলেন? তাহরিমার মধ্যে একবার, আবার যখন রুকুতে যাবে একবার, রুকু থেকে উঠবে একবার, আবার যখন সিজদায় যাবে একবার, সিজদা থেকে উঠবে আবার একবার, আবার দ্বিতীয় সিজদা দিবে একবার, প্রায় 8 থেকে 9 বার 10 বার পর্যন্ত তার ওই এক রাকাতের মধ্যে আল্লাহ আল্লাহ বলছে। যখন একজন মানুষ বারবার আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে বলে, তখন আর তার এটা মুখস্থ করতে হবে না, বরং যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তখন আর তার মুখ দিয়ে আল্লাহ তারা নিজেই বের করে দিবেন, বলো রব্বি আল্লাহ। রবকে বলেন আল্লাহ। আর যদি ওই মানুষটা জীবনে আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর দেওয়া বিধান মানে নাই, আল্লাহর দেওয়া সংবিধান ছিল কোরআন, ওই কোরআন তার ভালো লাগে নাই, কোরআনের আইন শুনতে মন চায় না, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা ভালো লাগে না, বরং মানুষের তৈরি করা মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ তৈরি হোক, সমাজ চলুক, এটাই তাদের কাছে ভালো লাগে। আল্লাহর দেওয়া বিধানকে যদি কেউ ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহ তাকে জান্নাত দিবেন? বলেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন? কোরআন আসলে কিসের জন্য এসেছে? কোরআন এসেছে মানুষকে নাজাতের পথ দেখানোর জন্য, মুক্তির পথ দেখানোর জন্য। কোরআনের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও।
আমাদেরকে সঠিক পথ দেখাও। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আর আল্লাহ এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন আমাদেরকে দিয়েছেন যে বান্দা তুমি তো আমার কাছে সঠিক পথ চেয়েছো, সঠিক রাস্তা চেয়েছো, তোমার সঠিক রাস্তার জন্য আমি 30 পারা কোরআন তোমাকে দিলাম। এই 30 পারা কোরআন হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। এই কোরআনকে যদি মেনে চলো তাহলেই পরকালে তোমার জন্য নাজাতের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ।